গাইস আমাদের গেমের ভেতর কিন্তু অনেক ক্যাটাগরি গান আছে, কিন্তু যে গান দিয়ে আমরা সবচেয়ে বেশি গেম খেলি সেই গানে কিন্তু আনলক হয়ে যায় মাস্টারি ফায়ার বাটন। দেন কিন্তু MP5 এ মাস্টারি ফায়ার বাটন আনলক হতে আর মাত্র 24 প্লাস লাগে। অলরেডি 76 পয়েন্ট হয়ে গেছে, আর মাত্র 24 প্লাস হলে পয়েন্ট হলে কিন্তু আমরা এটারও মাস্টারি ফায়ার বাটন আনলক করতে পারবো। সেজন্য আজকে আমরা নিয়ে ফেললাম একটা চ্যালেঞ্জ, মাত্র 24 ঘন্টার ভেতরে MP5 মাস্টারি ফায়ার বাটন আনলক করার চ্যালেঞ্জ। বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা কত ফাটাফাটি হতে চলেছে। তো আজকের ভিডিও লাইক এন্ড সাবস্ক্রাইব করে আজকের ভিডিও দেখা শুরু করে দাও। তো যাই হোক, আমরা কিন্তু পড়ছি বুড়ো জনে আন, কিন্তু আমরা M5 পেয়ে গেছি অলরেডি, 3 চিপও করে ফেলেছে। আমাদের সাবমেট এনিমি আছে, দেখার বিষয় আমরা কোন তাকে মারতে পারি না, তাকে মারলে পারলে খুবই ভালো হবে। তো দেখা যাক, সামনে কিন্তু ঘরটার মধ্যে আছে সেই এনিমিটা, আমি কিন্তু তার সময় রাশ করে দিয়েছি তার উপরে। দেন কিন্তু কোনায় আছে ভাই M5 এর সাজ এন্ড ভাই ওয়ান শট দিয়ে অনেক ড্যামেজ করে দিয়েছিল আমার ভাই। একটা মেডি করে আমি অনেক হেল কমে দিয়েছিল, সেজন্য একটা সুপার মেডি করে নিলাম। দেন কিন্তু আমরা কিন্তু এখানে 500 কয়েন পড়ে আছে, আমরা টিম বুস্টার আনলক করে নিই। টিম বুস্টার আনলক করলে কিন্তু জোনে অনেক কম কাটে, অনেকক্ষণ ধরে জোনে আছে। আগে জোনের টিম বুস্টারটা লাগায়নি, ভেসের এটা আগে ভেস তো খারাপ হয়ে গেছে, ভেসেরটাও লাগাইনি আগে, তারপরে এই হিটটাও লাগিয়ে তো আমাদের কিন্তু লাগানো কমপ্লিট। এবার কিন্তু আমরা জোন কভার করবো। দেন কিন্তু আমরা সেখান থেকে লঞ্চুট মেরে ডাইরেক্ট কিন্তু চলে আসি ক্লোকটারে কোনো এনিমি এখনো দেখা পাই না। তো ক্লোকটারে এনিমি আছে কিনা সেটা আমি দেখছি এখন। আর টিম বুস্টার লাগানোর জন্য কিন্তু আমার জোনে অনেক হেল কম কাটছে, তাছাড়া অনেকক্ষণ ধরে আমি কিন্তু জোনে আসি, নাহলে কিন্তু আমার অনেক বেশি জোন মানে হেল কাটতো। আর দেখছো ভাই আমার কাছে দুইটাই নাল গান, এসকারও নাল মানে M5 নাল, দুইটাই নাল। এনিমি যদি আসে শুধু নাল লাল মারাইবো। তো আমি কিন্তু জিপ লাইনটা ধরা, তারপরে যদি ওই দিক দিয়ে যায় তাহলে খুবই ভালো হয়। তো আমি কিন্তু জিপ লাইন ধরে ফেলতেছি অলরেডি, জোনটা কভার করতে হবে। যাই হোক, জোনটা কভার করা গেলে তারপরে কিন্তু সামনের ডবে কিন্তু ডব পূরণ হচ্ছে। সো ডব পূরণ হচ্ছিল হঠাৎ করে, কিন্তু আবার বন্ধ হয়ে গেল। সামনে মানে প্রচুর এনিমি আছে। সো দেখা যাক আমি দুইটা খেয়ে ওখান থেকে উঠাতে পারি কিনা। তো ডবে কিন্তু এনিমি আছে, আমি কিন্তু এসকার দিয়ে হালকা পাতলা ভাই 1 2 7 8 ভাই এসকার এমএসি নাই আর মাত্র। তো আমাদের তো মাথায় হলো M5 দিয়ে, তাই আমরা M5 দিয়ে খেলার চেষ্টা করবো সবসময়। তো কিন্তু আমরা এখানে চলে এসেছি, 4 লেভেলের বেস্টটা আমরা পালি তো খুবই ভালো হয়। ডবটা পূরণ করলে কিন্তু আমরা 4 লেভেলের বেস্ট পাবো, কিন্তু 4 লেভেলের বেস্ট পালে খুবই ভালো হবে। দেন কিন্তু দেখা যাক কতদূর কি হয়। তো পিকের এনিমি ভাই, 4 কলে এনিমি ভাই রে ভাই, কোন জায়গায় এসে ফাইসা গেলাম রে ভাই। তো আমরা কিন্তু এখান থেকে একটা সুপার মেডিকেল ফেলতে খুবই ভালো হবে। তো আমরা এখান থেকে একটা নর্মাল মেডি এখন করে নিই ভাই। এ ভাই 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 রে, হঠাৎ করলে আমি গাড়ি দিয়েছি, আমাদের কিন্তু একদম 12টা বাজে দিয়েছে। তো আমি কিন্তু লেবে একটা প্যারাফল গেছি, আর হাতের একটা গান ছিল। তো দেখা যাক কত কি হয়। তো এখানে কিন্তু একটা ফুল ড্যামেজ করে দিয়েছি প্যারাফল দিয়ে ভাই। হালকা পাতলা ড্যামেজ খাইলে কিন্তু মানে 2-3 স্প্রে পাইস আছে ভাই আমার মানে চালা একদম দিছি বইটা। এখন দেখার বিষয় আমরা কি M5টা আমরা পাবো কিনা। M5টা পালে তো খুবই ভালো হবে। তো দেখা যাক কত কে হয়। ও ভাই রে উপরে এমনি সব জায়গায় এনিমি, আমার অবস্থা পুরাই খারাপ করে দিছে ভাই। কোনো রকম M5টা উঠায় আমি এখান থেকে ভাগার চেষ্টা করবো। ওরে ভাই রাশ করে দিছে ভাই রে ভাই, দেখা যাক কত কি হয়। বাইরে মারতে পারলে কোনো রকম হয় ভাই। M5 পায়ে গেছি, এখন ল্যাম্বোর গাড়ি নিয়ে আমার জোন কভার করাই ভালো হবে। তো এখানে কিন্তু আমি এখন জোন কভার করতে গাছে মেরেছে একটা তাল বিশ্ব ড্রাইভার, আমি বুঝে নিতে ব্যাপারটা। তো কিন্তু আমি এখানে ল্যাম্বোর গাড়ি নিয়ে জোন কভার করছিলাম, তখনই কিন্তু আমাকে ওই সাইড থেকে এল শেপ থেকে একটা প্লেয়ার কিন্তু আমাকে একদম গাড়িটাই ফাটিয়ে দেয়। এবার নিচে নেমে সব জায়গায় নেমে এখন মাঙ্গাচ্ছি ভাই, ফাইজা গেছি। তো দেখা যাক এখান থেকে আমি বেরোতে পারি কিনা। 4 কলে এনিমি, আবার দেখো ফ্ল্যাশ পিজও মারে ভাই রে ভাই। এখন কি আমি বেশি ফিরতে পারবো এখান থেকে, দেখা যাক কদের কি হয়। ভাই গাছে এনিমি ভাই রে, 4 কলে এনিমি ভাই, কম মারবো ভাই। এখন দেখার বিষয় আমি কিন্তু এখন বাঁচতে পারবো কিনা। সুপার এনিমি, আমি কিন্তু একদম M5 এর ও ভাই হালকা পাতলা লাল লাগছিল, আবার বডিও লাগছে। মাঙ্গের জাতা দিয়ে আমি কিন্তু ওরে মারা দিছি। দেখা যাক আরো, এখনো কিন্তু 8টা প্লেয়ার। আমার কিন্তু 3টা কিল হয়েছে, 3টা হয়েছে, তার মধ্যে 2টা হয়েছে M5 দিয়ে, আর একটা হয়েছে ওই হিগান দিয়ে। তো দেখা যাক এখন কি হয় ভাই। তুমি যাও কোথায়? জিপ লাইন উঠছিলাম, কিন্তু প্যারাফল দিয়ে মেরে দিছি বাইরে। তো প্লেয়ার স্পট করতে পারলে ডপে কিন্তু একটা প্লেয়ার অলরেডি আমি প্যারাফল দিয়ে হালকা পাতলা ড্যামেজও করে দিছি। সো ওরা যদি মারতে পারি তো আমাদের পিসারটা কম খাইতে হবে, কারণ এখন জোনের হেঁটে গেলে 4 কল দিয়ে পিসার ভাই দেখছি। এখন পিসারটা যদি কোনো রকম কাটাইতে পারি, তো আমরা কিন্তু এখন গোল দিয়ে ট্রাই করবো যে কোনো একটা প্লেয়ারে মারতে পারলে কিন্তু আমাদের এখান থেকে মানে ভাই রে ভাই 4 গোল দিয়ে অত্যাচার। ড্রপের প্লেয়ারটা এখানে চলে আসছে ভাই ভাই মোড়ো প্যারাফলের মাঙ্গা জাতা দিয়ে কিন্তু আমরা এরকম মাইরে ফেলাইছি। তো এখন আর মাত্র 4টা প্লেয়ার আমার বাদ দিলে আর মাত্র 3টা প্লেয়ার লাইভ আছে ভাই। সামনে ফাইট শুরু হয়ে গেছে, আমি যদি এখান থেকে 2টা কিল চুরি করতে পারি খুবই ভালো হবে। তো আমি কিন্তু এখানে যতক্ষণ তার গ্রেনেড মেরেন্ট ছিল সব মারা দিচ্ছে, যেগুলো যদি 2টা কিল উঠাইতে পারি খুব ভালো হবে। অনেক ড্যামেজ দিছি ভাই, অনেক ড্যামেজ দিছি।
তো ওরা যদি হালকা পাতলা মানে মারতে পারি খুবই ভালো। ওই তো হালকা ড্যামেজ দিতে শালা পালা মারে গেছে, আর একটা প্লেয়ার চলে আসে। তো দেখা যাক কদ্দুর কি হয় ভাই, উপরের প্লেয়ারটারে মারবো নাকি রে মারবো এখন ছেড়ে এসে দেখার বিষয়। ভাই এই প্লেয়ার উপরেতে ড্যামেজ খাইছে, আমি হালকা পাতলা মারছি, অ্যান্ড দেন 1 vs 1 ব্যাটেল দেখার বিষয়। ইয়ে মারতে পারলেই ম্যাচ বুইয়া, অ্যান্ড লাস্ট ওয়ান অনেক ড্যামেজ করে দিছি, তো এখন রাশ করে মারতে পারলে তার না এই সময়। তো দেখা যাক ও ফাইনালি বুইয়া। তো যাই হোক গাইস, তারপরে আমার মাস্টার এসে দেখে আমাদের 78 প্লাস হয়েছে, তার মানে 2 পয়েন্ট হয়েছে। তো আমরা পরের ভিডিওতে কিন্তু একদম এটা ফুল ম্যাক্স করে দেখাবো। তো এর পরের ভিডিও কি অবশ্যই কমেন্টে বলে দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।